পশু ব্যবসায়ীদেরও ভালো ভাইরালের রোগ ধরেছে, বিভিন্ন আনকমন নামও রাখে। দেখি ডোনাল্ড ট্রাম্প নামের গরু আছে বাংলাদেশ, গরু না মহিষ। তারপর আবার নেতানিয়াহুর নামেও একটা বের হয়েছে, নরেন্দ্র মোদীর নামেও বের হয়েছে। যে কালচার শুরু করেছে সামনে দেখবেন আর কারো নাম বাকি রাখবে না। মানে ফাইজলামি একবার শুরু হলে এটা শেষ যে কোথায় হয়, লাস্টে এটাকে রাজনৈতিক প্রতিহিংসায়ও দেখবেন ব্যবহার করতে শুরু করেছে। এক একজন পচানোর জন্য বিভিন্ন জনের নাম এভাবে ব্যবহার করা শুরু করে দিয়েছে। তাহলে এই যে এগুলো করছে, এখন তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটা অনেক দামে বিক্রি করতে পারবে, সারা দুনিয়াটা ভাইরাল হবে, আলোচনায় আসবে, এবং তার পুরো ফার্মের জন্য, ব্যবসার জন্য এটা লাভজনক হবে। না হলে বেচারা সারা জীবন ব্যবসা করেও আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পেত না, শুধুমাত্র একটা পশু দিয়ে, একটা ডোনাল্ড ট্রাম্পের বরকতে যেভাবে সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়ায় পর্যন্ত স্থান পেয়েছে। এমনকি বেচারা ডোনাল্ড ট্রাম্পও দেখে ফেলে কিনা আমার তো আশঙ্কা আছে। এমনও হতে পারে সেও দেখতে পারে কিরা আমার জাত ভাই বাংলাদেশে গেল কিভাবে। তাহলে একদিকে তার দিক থেকে এটা লাভ, আরেক দিক থেকে যে কিনবে সে চিন্তা করবে আর এইটা যদি আমি কিনে আমি তো একদিনে ভাইরাল। এখন তো ভাইরালের রোগ আছে মানুষের। তাহলে দেখা যায় নিয়াতের মধ্যে গলদ যদি থাকে তাহলে বহুত ঝামেলা বড়। ইবলিসের নীতি হলো যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না। এজন্য অতীতে বহু সেজদা দিয়েছে, বুঝেছে, সেজদা দিয়েছে। একদিন একটা সেজদার মাহাত্ম বোঝে নাই, দিতেও রাজি হয় নাই, আল্লাহ চিরবিতাড়িত করে দিয়েছে। আমাদের নীতি হলো আল্লাহ তোমার কোনো বিধান যখন আমার কাছে আসবে, তোমার নবীর মাধ্যমে আমি যখন জানবো এটা তোমার আদেশ, তখন সেটা আমার বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও মানি। এর জন্য যদি জীবন উৎসর্গ করা লাগে তাও মানি। না হলে চিন্তা করেন, এই যে কোরবানির বিধানের উপর আমল করি নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে, নবী ইব্রাহিম কি পশু জবাই করতে বের হয়েছিলেন না ছেলে জবাই করতে? এমনকি এই যে হাজী সাহেবরা যে পাথর মারে, জামরাতুল আকাবা সহ 3 জামরায় গিয়ে যে পাথর মারে, কেন? শয়তান তাকে প্ররোচনা দিতে চেয়েছে, আরে বাচ্চা জবাই করে ফেলবা, নিজের বাচ্চারে নিজের হাতে শেষ করে দিবা। তিনি পাথর নিক্ষেপ করেছেন, তার স্মরণে আমরা এখনো পর্যন্ত সেখানে পাথর নিক্ষেপ করে শয়তানের প্রতি বার্তা দিয়ে থাকি যে আল্লাহর বিধান যদি চলে আসে আর নিজের সন্তানরা মুসলমান প্রয়োজনে নিজের গলায়ও ছুরি চালাতে পারে আল্লাহর বিধানের সামনে। আর আমি কি, আর আমার সন্তান কি, আর আমার বাপ কি, আমার মা কি? এজন্যই তো নবীর কাছে এসে সাহাবীরা বলতেন ফিদা কাবি ওম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনার জন্য আমার বাপ কোরবান, আমার মা কোরবান। মানে কি আপনার জন্য বাপ মা কোরবান? মানে কি যে বাপ মারে সোয়া জবাই করে দিব? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এই পরিমাণ বেশি, এর জন্য যদি গোটা দুনিয়ারে কোরবানি করা লাগে মুসলমান সেটাও কোরবানি করতে রাজি আছে, আলহামদুলিল্লাহ। তো যার কারণে মুসলমানের ব্যাপারটাই আলাদা। একজন মুসলমানের চিন্তা আর একজন কাফেরের চিন্তা কখনো এক হবে না। পশু জবাই আর কি, মুসলমান তা আল্লাহর ডাকে নিজের জান ও জিহাদের মাঠে উৎসর্গ করতে দ্বিধা করে না। এজন্যই শহীদ হয়ে গেলে লস আছে নাকি মুসলমানের? এমনকি শুধুমাত্র মানুষ বলে কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরবানি করবেন, উট কোরবানি করে নহর। পশু বাকি যেগুলো করে এগুলো হলো জবাই, আর উটকে যেটা করে এটারে বলে নহর। উট দাঁড়ানো থাকে, গলার নির্দিষ্ট জায়গায় ছুরি দিয়ে একটা আঘাত করে রক্ত বের হতে হতে একসময় নিস্তেজ হয়ে যায়। আল্লাহ রাসূল উট একের পর এক সবগুলো রশি দিয়ে বাঁধা সবগুলো উট একের পর এক কোরবানি করবেন। বর্ণনাকারী সাহাবী বলেন আমি অবাক হয়ে দেখছিলাম উটগুলো কার আগে কে নবীর হাতে কোরবানি করা লাগে। কেন? কারণ এই 2 দিনের মাঝে 3 নম্বর কোনো দিন আছে এমন কোনো ফতোয়া কোনো ইমাম কোনো দিন দিয়ে যায় নাই। তার মানে ইয়ৌমে আরাফা এটা হলো একটা পারিভাষিক নাম, একটা দিনের পারিভাষিক নাম। কোন দিন? জিলহজ মাসের 9 তারিখের পারিভাষিক নাম। এখন বলবেন না আরাফার মাঠ যেখানে আমরা সেই জায়গা দেখব না, জায়গা দেখার কিছু নাই। কারণ হলো আরাফার মাঠে যে হাজিরা থাকে তারা তো এই দিন রোজা রাখে না। হাজিরাকে এই দিন রোজা রাখে নাকি? বাকি সারা দুনিয়ার মানুষ রাখে, হাজিদের সাথে একটু সাদৃশ্য কায়েম করে। অনেক আমলই এমন জিলহজে যেটা আমরা হাজিদের সঙ্গে মিল রাখার জন্য করি, একটু পরে আমাদের আলোচনায় আসবে। যেমন জিলহজ আসার আগেই আমরা নখ কাটা, চুল কাটা, মোচ কাটা, অতিরিক্ত পশম কাটা এগুলো আগে শেষ করে ফেলি। জিলহজে কাটি না কেন? কারণ হাজিরা যখন এহরাম পরে, ওই এহরাম করার পরে আমরা আলোচনা করেছিলাম যে অনেক কিছু এমন যেটা তারা করতে পারে না, অনুমতি থাকে না। এর মধ্যে একটা কাজ হলো এহরাম যখন করে চুল কাটা যায় না, এহরাম করলে মুচ কাটা যায় না, এহরামে ঢুকে গেলে তখন নখ কাটা যায় না, শরীরের অতিরিক্ত পশম কাটা যায় না। তা আমরা যদিও এহরাম করি নাই, যদিও হজে যেতে পারি নাই, কিন্তু কিছুটা মিল অন্তত থাকুক, হাকিকত উসকো তো কর দে मैं सूरत लेके आया हूँ। আল্লাহকে এতটুকু তো বলতে পারবো আল্লাহ আমি তাদের মতো হাকিকত তো আনতে পারিনি, অন্তত সুরাতটা তো তাদের সাথে মিল রেখেছি, এ উসিলায় আমাকেও তুমি কিছুটা হলেও তাদের মতো সওয়াব দান করো। তাহলে জিলহজের অনেক আমলই আছে এমন যেটা তাদের সঙ্গে মূলত সাদৃশ্য রেখে করা হয়। তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে থাকে তারা মূলত রোজা রাখে না,
রোজা রাখে বাকি দুনিয়ার মানুষ, এবং তারা যারা রোজা রাখবে, রোজার ক্ষেত্রে মাথায় এটা রাখবেন যে যেদিন আরাফার রোজা ঠিক তার পরের দিন কোরবানি। এখন সৌদির সঙ্গে মিলাইয়া যদি আরাফা করতে চান, সৌদির সঙ্গে মিলাইয়া আপনার কোরবানিও করা লাগবে। আর যদি বলেন না কোরবানি আমি লোকাল চাঁদ দেখে করব, তাহলে আরাফা অর্থাৎ 9 জিলহজ যেটা এর আগের দিন, কোরবানির ঈদের আগের দিন, এটাও আপনাকে লোকাল চাঁদ অনুসারেই করতে হবে। তাহলে আরাফার দিনের রোজা, হ্যাঁ এখন এই আলতো ফালতু প্রশ্ন তুলে লাভ নাই যে আল্লাহ কয়দিন মাফ করবে, তাহলে ওই প্রশ্ন তো সবে কদরেও করা যায়, সবে কদরেও তো করা যায়, কারণ সারা দুনিয়া একসঙ্গে রাত হয় না। এখন এক জায়গায় রাত, আরেক জায়গায় দিন, আরেক জায়গায় দিন, আরেক জায়গায় রাত। বলবেন আল্লাহ কোন টাইমে, কোন দেশের টাইম অনুসারে দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসে, কোন দেশের টাইম অনুসারে জিবরিল আমিনকে দুনিয়াতে পাঠায়, কোন দেশের টাইম অনুসারে আমার আল্লাহ বিশেষ রহমত নাজিল করে, এই প্রশ্নগুলো করাই অনর্থক। কারণ গায়েবের বিষয়ে চিন্তা করা আমাদের দায়িত্ব না। আল্লাহ এবং তার রসুল যতটুকু বলেছেন ব্যাস অতটুকু। না হলে কোরবানি হবে কোন দিন, কিবারে? সবাই জানেন কোরবানি হবে কিবারে? কোরবানি কিবারে হবে? তাহলে শুক্রবার দিন যদি কোরবানি হয়, শুক্রবারকে সারা দুনিয়া একসাথে হয়? শুক্রবার যদি সারা দুনিয়া একসাথে না হয়, তাহলে কোন দেশের শুক্রবার অনুসারে কেয়ামতটা হবে আমারে বলেন দেখি। মানে সৌদি আরবে কেয়ামত হয়ে যাবে, বাংলাদেশের লোকের অপেক্ষায় থাকবে, দেখি ওদের তো কেয়ামত হয়েছে, আমরা একটু ধীরে ধীরে প্রস্তুতি নেই, আগামীকাল আমাদেরকেও কেয়ামতের ময়দানে যেতে হবে। এমন হাস্যকর চিন্তা ভাবনা করে লাভ নাই। গায়েবের বিষয়গুলো যেগুলো আমাদেরকে আল্লাহ এবং তার রসুল জানিয়েছেন, ব্যাস এতটুকু, এর বাইরে চিন্তা করারও কোনো দরকার নেই। আর আজকে আপনি জানতে পারছেন এই ডিজিটাল প্রযুক্তির কারণে কবে, কোথায়, কোন দেশে, কোন টাইম হচ্ছে। আগে তো এগুলো জানারও সুযোগ ছিল না। এখন থেকে 1000 বছর পেছনে চলে যান, কোন দিন সৌদিতে মাস শুরু হয়েছে, কোন দিন হাজিরা কোথায় আছে না আছে, এগুলো বাংলাদেশে খবর আসতে কতদিন লাগবে? যদি ওই জামানায় আপনি চিন্তা করেন স্যাটেলাইট নাই, ইন্টারনেট নাই, টেলিভিশন নাই, তাহলে একজন মানুষ যদি ঘোড়া নিয়ে একদম সৌদি থেকে যাতায়াত শুরু করে, বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে কয়দিন লাগবে? এরপর বাংলাদেশে সিলেট হয়ে, ঢাকা হয়ে, চিটাগাং হয়ে, রাজশাহী, তারপর পুরো বাংলাদেশে খবর পৌঁছাতে কতদিন লাগবে? তো যার কারণে ইসলাম আমাদেরকে এমন একটা বিধান দিয়েছে যেটা সব যুগে, সব সময়ে, সব সমাজে চলবে। ব্যাস চাঁদ দেখে, চাঁদের সাথে আমাদের বিধানকে সম্পর্ক করে দিয়েছে। এখন চাঁদ দেখতে আমাকে আর তথ্য প্রযুক্তির সাহায্যও নিতে হবে না, আল্লাহ যে চোখ আমাকে দিয়েছে এটা দিয়ে দেখা সম্ভব, আলহামদুলিল্লাহ। তাহলে আরাফার রোজা রাখবেন কবে? কোরবানি করবেন যেদিন ঠিক তার আগের দিন, মনে থাকবে ইনশাআল্লাহ। আরাফার দিনের ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা কেউ যদি রাখে, আল্লাহ তার 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আগের 1 বছর, পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ মাথায় রাখবেন। এটা এই রোজার সঙ্গে যদি তওবাও থাকে, আমরা তো রোজা রাখলে সাধারণত ইফতার করার আগে একটু তওবা করার চেষ্টা করি, সারাদিন পারি বা না পারি। যদি রোজার সঙ্গে তওবাও থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আগের 1 বছর, পরের 1 বছর খালি সগীরা না, সগীরা বলেন, কবিরা বলেন, আল্লাহ সবই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি তওবা না থাকে, খালি আমল করলেন কিন্তু আলাদা করে তওবা নেই আল্লাহর কাছে, তাহলেও অতীতের 1 বছরের এবং আগামী 1 বছরের সগীরা গুনাহ, কবিরা না, তওবা না হলে শুধুমাত্র সগীরা গুনাহ আগের 1 বছরের এবং পরের 1 বছরের আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনকি এই দিনের ফজিলত এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলা বছরের কোনো দিন এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না, যত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এই আরাফার দিনে। তার মানে বছরে এই দিন সবচাইতে বেশি মানুষের কপাল খোলে, জাহান্নামীদের তালিকা থেকে নাম কাটা গিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এমনকি হাদিসে আছে, ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলতে থাকেন, আমার বান্দারা কি চায়, তোমরা বলো আমাকে আমার বান্দারা কি চায়। ফেরেশতারা জানে আল্লাহ তাআলা তো আপনার সন্তুষ্টি চায়, আপনার মাফি চায়, আপনার ক্ষমা চায়, আপনার পক্ষ থেকে মুক্তি চায়। আল্লাহ জানিয়ে দেন, যাও, তারা যা চায় আমি তাদেরকে দিয়ে দিলাম। এমনকি অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া। এই আরাফার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। এই নামারও কি অর্থ, এটাও চিন্তা করার দরকার, যে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন, তাহলে আরশ কি খালি হয়ে যায় কিনা? ওই 7 আসমানের উপরে তখন কে থাকেন, ওই সময়ে কে ডিউটি পালন করেন? এই জাতীয় চিন্তা যদি মাথায় একবার ঢোকে, এই চিন্তা আপনারা নিতে নিতে ওই নাস্তিকতার কাছাকাছিও পৌঁছে ছাড়তে পারে। তো যার কারণে কোরআন হাদিসের কিছু বিষয় এমন যেটা মাথায় ধরবে না, এজন্যই শুরু হলো আলিফ লাম মিম দিয়ে। ফাতিহা তো ভূমিকা,
ফাতিহা তো ভূমিকা, ভূমিকার পরে প্রথম সূরার প্রথম আয়াতই হলো আলিফ লাম মিম। যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন ব্যাখ্যা কি, বলবে কে ভালো জানেন? তাহলে আল্লাহ এমন কিতাব দিলেন আমার হেদায়েতের জন্য, যেই কিতাবের প্রথম সূরার প্রথম আয়াতে বুঝলাম না, ভূমিকা তো বুঝলাম, তো ভূমিকার পরে প্রথম সূরার প্রথম আয়াতে বুঝলাম না। আল্লাহ জানিয়ে দিবে, না বান্দা বুঝিস আর না বুঝিস, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই পুরো কিতাবটাই সন্দেহের ঊর্ধ্বে। বুঝিস না বলে সন্দেহ করিস না, মাথায় ধরে না বলে তুই এটা নিয়ে কোনো অন্তরের মধ্যে সন্দেহ রাখিস না। হুদাল লিল মুত্তাকিন, এই পুরো কিতাবটাই, কোনো এক দুই আয়াত বাদ না, পুরো কিতাবটাই তোর জন্য হেদায়েত হবে। আপনি বলবেন বুঝলাম না, তো হেদায়েত হবে কিভাবে? হ্যাঁ, এখানে ইবলিসের সাথে আমাদের পার্থক্য।